ভারতীয় সংবিধান অনুসারে নির্বাচিত এবং তার নামে শপথ নেওয়া পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলছেন অন্য ধর্মের বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। অন্য একটি রাজ্যে আমরা দেখছি মুসলিম জনপ্রতিনিধিদের জন্য আলাদা বসার জায়গার কথা বলছেন হিন্দু নেতা। কোথাও আবার হাসপাতালে মুসলিমদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করার নিদান দেওয়া হচ্ছে। আমরা দেখছি হোলি এবং রমজানের মধ্যে জুম্মা একই দিনে পড়েছে, এটা নিয়ে শঙ্কিত বেশ কিছু মানুষ, আবার অনেকে উল্লাসে মত্ত। সব মিলিয়ে এই একবিংশ শতাব্দীতে ভারতে দ্বিতীয় মধ্যযুগের সূচনার সাক্ষী থাকছি আমরা। সুদীপ্তদা, প্রথমে এই যে ঘটনা প্রবাহ আমরা দেখছি আমাদের চারপাশে ঘটে চলেছে এবং যা নিয়ে আশা নিরাশা একটা দোলাচলের মধ্যে রয়েছে, মানুষ আশঙ্কা, সবচেয়ে বেশি আশঙ্কাই বোধহয় রয়েছে। সত্যি সত্যি একে মধ্যযুগ বলে অনেকেই মনে করছেন যে সে তখন যেরকম তরবারি নিয়ে মারামারি যুদ্ধ লেগে থাকতো, একটা যেন সেরকম যুদ্ধংদেহী পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা তো সত্যি কেউ মধ্যযুগে বসবাস করিনি। আমি এত ভালো করে বলতেও পারবো না যে মধ্যযুগে কিসের জন্য মানে মধ্যযুগের সঙ্গে তুলনাটা কতটা, যেটা তুমি করলে আর কি, কতটা প্রাসঙ্গিক বা কতটা ঠিক। আমি আসলে বর্বরতার কথা বলতে চাইছি, আসলে অনাধুনিকতার কথা বলতে চাইছি। আধুনিক সভ্যতা আমাদের শিখিয়েছিল যে ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সামাজিক কার্যকলাপ, আমার সমষ্টিগতভাবে আমার বসবাস, সেটা একমাত্র তার দ্বারাই নির্ধারিত হতে পারে না। আমাদের শিখিয়েছিল যে আধুনিক জীবনযাত্রার মধ্যে নিশ্চয়ই ধর্মের একটা স্থান থাকবে, কিন্তু সেটাই আমার সবকিছুকে নিয়ন্ত্রণ করে দেবে না। আমরা একটা সংবিধান রচনা করেছিলাম আজ থেকে প্রায় ৭৫-৮০ বছর আগে, সেটা আমাদের অনেক কিছু বলে দিয়েছিল। এইভাবে আমাদের দেশটা চলার কথা ছিল। এখন তো দেখছি সেগুলো সব উল্টে পাল্টে যাচ্ছে। যেগুলো তুমি বললে, পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা যে কথাটা বললে, ওটা যদি উনি অ্যাসেম্বলি ফ্লোরের ভিতরে বলতেন তাহলে সেটা এক্সপাঞ্জ হয়ে যাওয়ার কথা, ওটাকে মুছে দেওয়ার কথা। ওরকম কথা সাধারণত কার্য বিবরণীতে রাখা হয় না। উনি বাইরে বলেছেন, সেই জন্য এটা আলোচনা করার সুযোগ পাচ্ছে। ভালোই করেছেন বাইরে বলে। যে শব্দটা তুমি বাদ দিলে উনি চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেওয়ার কথা। যিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যদি বলেন অন্য একজন নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন, তাকে চাপিয়ে দেয়নি, তাকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাহলে নির্বাচনের দরকারটা কি আছে? তাহলে তো গায়ের জোরে যে যতটা পারে জমি দখল করে বসে পড়লেই হয়। সেই জন্যই বোধহয় মধ্যযুগের সঙ্গে তুলনাটা আসে। আর অবস্থাটা দেখছি, তুমি যা বললে তো অনেক কিছুই বলা যায়। সারাক্ষণই এটা পীড়িত করে যে কোনো, আমার মতে যে কোনো সাধারণ সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ। অনির্বাণদা, যে পরিবেশ আমরা দেখছি, যে পরিস্থিতি, গোটা দেশ থেকেই নানা জায়গা থেকে খবর আসছে। যেমন সম্ভল থেকে খবর আসছে, সেখানে যেগুলো মসজিদগুলো রয়েছে সেগুলো সব ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে হোলির কারণে। এবং অনেকে এরকম বলছেন, আপনারা ঘরের মুসলিম যারা, তারা যদি রং মাখতে না চান ওই দিন ঘরে থাকবেন, ঘর থেকে বেরোবেন না, বা আপনার দেশ ছেড়ে চলে যেতেও পারেন, এরকম কথাও শোনা যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার, কিভাবে দেখছেন? কিভাবে দেখছি, কি মনে হচ্ছে, এই মানে খুবই সঙ্গত প্রশ্ন, কিন্তু এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি, কি যে বলার আছে সেটা নিয়েও বোধহয় একেবারে নতুন করে ভাবা দরকার। কারণ যে কথাগুলো থেকে মনে হতো যে সুদীপ্ত অনাধুনিকতার কথা বলছে, ঠিকই আমরা যাকে আধুনিক সমাজ বলে চিনেছিলাম, আধুনিক রাষ্ট্র আইন ব্যবস্থা বলে চিনেছিলাম, এখন যেটা ঘটছে সেটা তো সময়ের দিক থেকে আধুনিক, তার বহিরঙ্গটা তো আধুনিক, কিন্তু তার ভেতরে পরতে পরতে, আমি মধ্যযুগ শব্দটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। মধ্যযুগকে আমরা কিভাবে দেখবো তার উপর অনেক কিছু নির্ভর করে। একালেও যেমন অনেক কিছু দেখছি, মধ্যযুগেও অনেক কিছু দেখেছি। মধ্যযুগেই হিন্দু মুসলমানের যুক্ত সাধনার একটা বিরাট ইতিহাস তৈরি হয়েছিল। কীর্তিমোহন সেনের মতো মানুষরা যা নিয়ে দীর্ঘ গবেষণা চর্চা করেছেন। সুতরাং মধ্যযুগ বলে দাগিয়ে দেওয়াটা, মধ্যযুগীয় বলে দাগিয়ে দেওয়াটাতে আমার খুবই সংশয় আছে যে সেটা এভাবে না করাই ভালো। কিন্তু যে অর্থে এখানে আপনি বলছেন মধ্যযুগীয়, সেটা তো নিশ্চয়ই আমরা এই আধুনিকতার প্রচলিত ধারণা, প্রচলিত ফাসাদের ভেতরে থেকে মধ্যযুগীয় বর্বরতাকে আমরা দেখছি।
ক্রমাগত। কিন্তু মুশকিল হচ্ছে যে এই আমরাটা কারা? এই যে বলা হচ্ছে যে মুসলমান হওয়া কি এই দেশে অপরাধ, এবার এই দেশটা কোন দেশ? যে দেশের কথা আমাদের মতো মানুষরা অন্তত ভাবার চেষ্টা করি, আর আজকে দেশটাকে যেখানে পৌঁছে দেওয়া হয়েছে, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা, তারাই প্রধানত দায়িত্ব নিয়ে দেশটাকে পৌঁছে দিয়েছেন এবং দিচ্ছে, যাদের প্রতিনিধি এবং বিরোধী দলনেতা দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে এরকম একটা ভয়ঙ্কর কথা বলেছে, তাতে এটাকে এখন আর কোনো সময় দিয়ে আধুনিকতার ধারণা দিয়ে কতটা করা যায় আমার সংশয় আছে। এটা একেবারে যেগুলোকে ছোটবেলা থেকে আমরা স্বাভাবিক সভ্যতা, স্বাভাবিক শালীনতার কথা বলে জানতাম, মানে যে ধরনের কথা বললে আমাদের ছোটবেলাতে শুনতে হতো যে এইরকম কথা ভাবতে পারছো, এরকম কথা বলতে পারছিস, এটা বাড়িতে শিক্ষা দেয়নি, বাড়ির লোকেরা শিক্ষা দেয়নি ছোটবেলায়। এখন আমরা অহরহ সেই কথাগুলো তাদের কাছ থেকে শুনছি, যারা জনপ্রতিনিধি, যারা রাষ্ট্রনায়ক, যাদের হাতে আমাদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। তার মানে আমরা এমন একটা জায়গায়, এমন একটা দেশের ধারণায় পৌঁছে গেছি যেখানে এটাই যেন স্বাভাবিক বলে, এটাই আমার কাছে সব থেকে ভয়ঙ্কর। যে কথাগুলো আজ থেকে 10 বছর আগেও বলতে গেলে যারা মনে করতো তারাও দুবার ভাবতো, এখন তারা এগুলো অক্লেশে অকাতরে বলে যাচ্ছে। সুতরাং এটার সঙ্গে আমার কাছে যে কোনো বিষয়ে আজকাল মনে হয় যে আমরা তো অনেক চর্চা করলাম, অনেক কথা বললাম, কিন্তু তাহলে এবারে কি করব? এটা যদি একটা ভয়ঙ্কর বিপদ হয়, এবং এটা একটা ভয়ঙ্কর বিপদ, তাই নিয়ে কোনো সন্দেহ নেই, তাহলে এটার মোকাবিলা করার জন্য আমরা কি করতে পারি, আমরা কিভাবে এটার সঙ্গে লড়াই করতে পারি? এই যে একটা অভিশাপ আমাদের উপর নেমে এসেছে এবং ক্রমশই আমাদের গ্রাস করে ফেলছে, যে একটা বিরাট অংশের প্রতিবেশী মানুষকে আমরা তার শুধু পরিচয়ের জন্য, শুধু ধর্মীয় পরিচিতির জন্য তাকে আমরা শত্রুপক্ষ বলে বিবেচনা করতে শিখছি, এবং যদি কেউ শত্রুপক্ষ হিসেবে বিবেচনা না করে তাকে মানুষ হিসেবে দেখতে চায়, তাহলে সেই যেন একটা অদ্ভুত কথা বলছে। এখন তো এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা যে বিষয়ে আলোচনা করছি, এই বিষয়ে যে আলোচনা হতে পারে, এটাই যেন অনেকের কাছে খুব অদ্ভুত, যে হ্যাঁ, মুসলমানদের তো মুসলমানদের মতোই থাকতে হবে, তাদের তো আমাদের অর্থাৎ হিন্দুদের বশ্যতা স্বীকার করেই থাকতে হবে। এই হোলির সময় যদি তাদের পরব করে, উৎসব করে, তাহলে তাদেরই তো মানিয়ে নিতে হবে। আমাদের তো দেশ, আমরা সংখ্যাগুরু, আমার দেশ, আমার দেশের, আমার রাষ্ট্রের যা নিয়ম এবং যা আধিপত্য, যে নিয়মগুলো এখন আধিপত্য দিয়েই ডিফাইন্ড হচ্ছে, নিয়ম আইন এগুলোর একটা মানে আছে, কিন্তু এখন সবটাই হচ্ছে যাদের আধিপত্য তারাই ঠিক করে দেবে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এবং যারা সংখ্যাগুরু নয়, বিশেষ করে যাদের শত্রু হিসেবে, প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে, তারা ওইটা মেনে নিতে বাধ্য হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটা একটা নতুন ধারণা, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, তার একটা নতুন ধারণা। এই ধারণাটার সঙ্গে লড়াই করাটা আমার মতে এখন প্রথম এবং সম্ভবত প্রধান কাজ।